ইরান বলছে ইলন মাস্কের যে স্টারলিংকের যে ইনফ্রাস্ট্রাকচার গুলো আছে সেইগুলাতে পুরোপুরি ইরান কিন্তু মিলিটারি টার্গেট করতে যাচ্ছে, যার মানে হচ্ছে যে কোনো সময় কিন্তু এইগুলাতে ইরান হামলা করতে পারে। এবং এক্সাক্ট এই মোমেন্টে আমরা যদি এখান থেকে একটা বড় স্টেটমেন্ট দেখি, যেখানে কিন্তু ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভেরি সিরিয়াস ভাবে বলতেছে তারা কি করতে যাচ্ছে, তারা কিন্তু হরমুজ প্রণালীতে 20% কিন্তু টোল অ্যাড করতে যাচ্ছে। অর্থাৎ এখান দিয়ে যতগুলো জাহাজ যাবে সবাই কিন্তু ইউএসএ কে প্রায় 20% টোল দিয়ে তারপরে কিন্তু এখান থেকে পাস করতে হবে। বুঝতে পারতেছেন গ্লোবালি কি পরিমাণে ব্যাড সিচুয়েশন চলতেছে। এবং এক্সাক্ট এই মোমেন্টে যদি আমরা এখান থেকে বিটকয়েনের চার্টে চলে আসি, এবং এইখানে আমরা কিন্তু বিটকয়েনের উইকলি চার্টের ভিতরে আছি, এবং উইকলি চার্টের ভিতরে আপনি কিন্তু মেজর কয়েকটা বিষয় দেখতে পাচ্ছেন, যেইখানে সবার আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিটকয়েনের কিন্তু অলমোস্ট কিন্তু প্রায় একটা উইকলি ক্লোজিং অলমোস্ট প্রায় $60,000 নিচে হয়েছিল। বাট তারপরে আমরা কি দেখেছি, তারপরের ক্যান্ডেলগুলো কিন্তু পুরোপুরি এখান থেকে উপরের দিকে অর্থাৎ বুলিশ মুভমেন্ট দিয়েছে এবং আপসাইড কিন্তু ভালো ক্লোজিং দিয়েছে, যেটা কিন্তু অলমোস্ট প্রায় $63,000 উপরে। এবং এক্সাক্ট কিন্তু আমরা লাস্ট যে উইকলি ক্লোজিং দেখেছি সেটাও কিন্তু অলমোস্ট প্রায় ভালো একটা উইকলি ক্লোজিং দিয়েছে, এবং এখন পর্যন্ত বিটকয়েন কিন্তু পাম্প করতেছে। এবং রাইট নাও আমি যখন ভিডিওটা বানাচ্ছি বিটকয়েন অলমোস্ট কিন্তু $65,000 আশেপাশে আছে। সো আলটিমেটলি মার্কেট এরকম একটা কন্ডিশন দেখিয়ে বা গ্লোবাল ইস্যু দেখিয়ে আমাদেরকে পুরোপুরি প্যানিক করবে এবং আস্তে আস্তে বিটকয়েন এখান থেকে ট্রেন্ড শিফট করে এইখান থেকে বিটকয়েন অল টাইম হাই টাচ করবে, নাকি এইখান থেকে বিটকয়েন আমরা স্টিল কিন্তু $54,000 অথবা $52,000 রেঞ্জ পর্যন্ত বিটকয়েনকে দেখার পসিবিলিটি আছে কিনা, এই বিষয়টা আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিব, যাতে করে আপনার মার্কেট সম্পর্কে একটা ক্লিয়ার ডিরেকশন থাকে এবং আপনি প্রপার মার্কেটে ট্রেড সেটআপ করতে পারেন অথবা ট্রেড প্ল্যান করতে পারেন। সো বুঝতে পারছেন আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা লাইক করে দিবেন। আচ্ছা, আমরা বিটকয়েনের এক্সচেঞ্জ লিকুইডেশন ম্যাপের ভিতর দেখতে পাচ্ছি বিটকয়েন যদি এখান থেকে অলমোস্ট প্রায় $72,000 পর্যন্ত টাচ করে মার্কেটে কিন্তু অলমোস্ট প্রায় $3.22 বিলিয়ন কিন্তু বিটকয়েন থেকে লিকুইডেশন হবে। এবং এক্সাক্ট যদি এখান থেকে বিটকয়েন যদি $55,000 পর্যন্ত টাচ করে আমরা কিন্তু বিটকয়েন থেকে অলমোস্ট প্রায় $9.22 বিলিয়ন কিন্তু লং লিকুইডেশন দেখতে পারবো। অর্থাৎ মার্কেটে কি বুঝতে পারতেছেন, মার্কেটে কিন্তু এখন লঙ্গার্স ভরে গিয়েছে, যার মূল রিজনই হচ্ছে মার্কেটে ফোমো ক্রিয়েট হয়েছে। এবং ফোমো ক্রিয়েট হওয়ার পরে মানুষ কিন্তু এখন লং ট্রেড করা শুরু করেছে, যেটা মার্কেটের নেচার। এবং এই যে বিটকয়েনের যে উইকলি ক্লোজিংটা আমি আপনাকে ভিডিওর শুরুতে মেনশন করেছিলাম, কেন করেছিলাম, এটা যখন হয়েছিল তখন কিন্তু পুরোপুরি মার্কেটে একটা বেয়ারিশ সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছিল। তখন ইচ অ্যান্ড এভরি রিটেলার্স কিন্তু মার্কেটে শর্ট করার জন্য বসেছিল এবং মার্কেটে কিন্তু আস্তে আস্তে শর্টার আসতেছিল, যার কারণে কি হয়েছে মার্কেট থেকে অলমোস্ট কিন্তু ভালো পরিমাণটা শর্টার লিকুইডেশন কিন্তু মার্কেট করেছে। করার পরে মার্কেট কিন্তু এখন লঙ্গার্স ভরতেছে মার্কেটের ভিতরে। এবং এক্সাক্ট আপনি দেখতে পাচ্ছেন, আমি যদি এইখান থেকে একটু প্রপারলি আপনাদেরকে বিটকয়েনের চার্টটা আবারও এক্সপ্লেন করি, কারণ এটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, আদারওয়াইজ আপনি মার্কেটে বারবার ফোতে পড়বেন এবং বারবার আপনি এই মার্কেটে আপনি লস দিয়ে আসবেন। সো বিটকয়েন দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু প্রায় $126,000 পর্যন্ত অল টাইম হাই টাচ করেছিল। এবং তারপরে কি দেখেছি আমরা, মার্কেটে হেভি কারেকশন দেখেছি, যেখানে বিটকয়েন কিন্তু অলমোস্ট প্রায় $80,000 থেকে $81,000 রেঞ্জে চলে আসছিল। এবং তারপরে কি হয়েছে, মার্কেট কি একেবারে $60,000 পর্যন্ত কারেকশন নিয়েছে? মোটেও নেয় নাই। মার্কেট কিন্তু এইখান থেকে সাইডওয়েজ রেঞ্জ করেছে, রেঞ্জ করতে এখানে কয়েক মাস কিন্তু রেঞ্জ করেছে, অথবা 1-2 মাস 3 মাস কিন্তু রেঞ্জ করেছে। রেঞ্জ করার পরে কিন্তু মার্কেট দেখতে পাচ্ছেন অ্যাগেইন কিন্তু অলমোস্ট প্রায় $97,000 পর্যন্ত টাচ করার পরে অ্যাগেইন কিন্তু আমরা একেবারে অলমোস্ট প্রায় $60,000 পর্যন্ত বিটকয়েনে কিন্তু একটা বটম দেখতে পেয়েছি। এক্সাক্ট তারপরে কি হয়েছে, মার্কেট কিন্তু এইখান থেকে ভালো করে জানেন, যখন বিটকয়েন একটা ব্যারিশ ট্রেন্ডের ভিতরে থাকবে তখন কিন্তু অবশ্যই লোয়ার লো ক্রিয়েট করবে, অর্থাৎ এখানে হায়ার হাই ক্রিয়েট করবে না। মার্কেট কিন্তু এইখান থেকে আসছে, এইখান থেকে আবার উপরে এসেছে, আবার কিন্তু পড়েছে $60,000 পর্যন্ত মার্কেট পড়ার পরে মার্কেট কিন্তু অ্যাগেইন কিন্তু $62,000 পর্যন্ত টাচ করেছে, যেটা কিন্তু প্রপারলি একটা বেয়ারিশ ট্রেন্ড মেইনটেইন করেছে। এবং তারপরে কি হলো, মার্কেট অ্যাগেইন পড়ে গিয়েছে এবং অলমোস্ট কিন্তু আমরা প্রায় $57,800 কিংবা $600 পর্যন্ত কিন্তু অলরেডি একটা বটম দেখতে পেয়েছি। সো এক্সাক্ট সেম সিনারিও কিন্তু এখন হচ্ছে, এইটা বোঝা জরুরি, যার জন্য কিন্তু আমি এত কিছু এক্সপ্লেন করতেছি। দেখতে পাচ্ছেন যে মার্কেট এইখান থেকে অ্যাগেইন কিন্তু এইখানে প্রায় সাইডওয়েজ মুভমেন্ট দিচ্ছে এবং মাসখানিকের বেশি কিন্তু হয়ে গিয়েছে। মার্কেট কিন্তু এই রেঞ্জটার ভিতরে স্টাক হয়ে আছে। এখন কথা হচ্ছে, যদি আপনি এখান থেকে টোটালি বুলিশ চিন্তা করেন যে বিটকয়েন এখান থেকে অ্যাটলিস্ট প্রায় 82,000 অথবা অ্যাটলিস্ট প্রায় এই যে এই লেভেলটা 93 থেকে 97,000 লেভেলটা, এই লেভেলটা পর্যন্ত বিটকয়েন পাম্প করবে, এইগুলা তখনই করবে যখন বিটকয়েন এখান থেকে কন্টিনিউয়াসলি বুলিশ মুভমেন্ট হওয়ার চান্স বেশি থাকবে, তখনই কিন্তু আমরা মার্কেটে এরকম আপসাইড মুভ দেখতে পারবো। বাট এক্স্যাক্টলি এখন যে জায়গায় আছে বিটকয়েন কিন্তু এই যে কারেকশন, এই যে ক্যান্ডেলটা আছে, এটা 50% পর্যন্ত বিটকয়েন হাইয়েস্ট পাম্প করতে পারে, যেটা কিন্তু $70,000, যেটা কিন্তু আমি অলরেডি কয়েকটা ভিডিওতে বলে আসছি, যেখানে বিটকয়েনের মেজর লিকুইডেশন আছে। বাট এই পর্যন্ত
পর্যন্ত যদি বিটকয়েনকে টাচ করতে হয়, মোস্ট ইম্পর্টেন্ট বিটকয়েনের জন্য বিটকয়েন এখন যে জোনে আছে অর্থাৎ অলমোস্ট প্রায় 65,000 এবং 65,500 এই লেভেলটা অথবা $66,000 এই লেভেলটা ব্রেক করা খুবই ইম্পর্টেন্ট। আদারওয়াইজ 70,000 এক্সপেক্ট করা উচিত না, কারণ এই লেভেলটা যখন বিটকয়েন সাকসেসফুলি ব্রেক করে এইখানে বিটকয়েন সাস্টেইন করবে অথবা রেঞ্জ করবে, তারপরে কিন্তু আমরা $70,000 পর্যন্ত বিটকয়েন দেখার পসিবিলিটি আছে। বাট স্টিল বিটকয়েন যে বটমগুলো বলেছি এইটা কোনোভাবেই ইগনোর করা যাবে না। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, কারণ এইটা যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু আপনি আলটিমেটলি মার্কেটের ট্র্যাপে পড়বেন। একটা জিনিস বোঝেন, আমি আপনাকে বলতেছি না বিটকয়েন এইখান থেকে একেবারে পুলিশ হবে না, অবশ্যই হবে। এবং আমি আপনাকে বলতেছি না আমরা মার্কেটে যেইভাবে অলরেডি বুল ট্র্যাপ হয়েছি সেম ভাবে মার্কেটে আমরা বেয়ার ট্র্যাপ হবো না, এইটাও বলতেছি না। এইটা হওয়ারও চান্স আছে ম্যাক্সিমাম, বাট তার জন্য কিন্তু আপনার প্রিপারেশন থাকতে হবে এবং চার্টকে আপনার রেসপেক্ট করতে হবে। চার্ট প্রাইস অ্যাকশনকে রেসপেক্ট করুক আর না করুক, আপনি রেসপেক্ট করবেন, করে প্রপার মানি ম্যানেজমেন্টের সাথে ডিসিপ্লিন ওয়েতে মার্কেটে সাস্টেইন করবেন, তখনই আপনি প্রপার ভালো রেজাল্ট আনতে পারবেন। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং এই জন্য বলতেছি ওভার প্যানিক হওয়ার দরকার নাই, একটু পেশেন্স রাখেন এবং পেশেন্স রেখে মার্কেটে সাস্টেইন করেন, অবশ্যই এই মার্কেট থেকে ভালো রিটার্ন নিতে পারবেন, এইটা নিয়ে কোনো কনফিউশনই নাই। বাট তার জন্য পেশেন্স রাখেন, সাইকেলগুলো বোঝেন। বিটকয়েন স্টিল ইয়াস আমরা কিন্তু আমাদের বটম এখন পর্যন্ত এক্সপেকটেশন করতেছি, বাট সেইটা কিন্তু বুঝতে হবে যে এই লেভেলটা ব্রেক করতে হবে। আদারওয়াইজ বিটকয়েন এখন যে জোনে আছে, ইয়াস বিটকয়েন কিন্তু সেলিং জোনের ভিতরেই আছে এবং এইখান থেকে বিটকয়েনের সেলিং আসার পসিবিলিটি অবশ্যই আছে যদি না এই রিজেকশন লেভেলটা প্রপারলি রিসপেক্ট না করে, কারণ রিসপেক্ট করলে এখান থেকে অবশ্যই রিজেকশন আসবে। এছাড়াও যদি আমরা এখান থেকে ইউএসডি ডমিনেন্সের চার্টের ভিতরে চলে আসি এবং উইকলি চার্টের ভিতরে দেখতে পাচ্ছেন অলমোস্ট প্রায় স্টিল এখন পর্যন্ত কিন্তু একটা সাপোর্ট লেভেল মেইনটেইন করে যাচ্ছে, যেহেতু বিটকয়েন পাম্প করতেছে মার্কেটে স্টেবল কয়েন থেকে বিটিসি, ইথেরিয়াম, সোল অথবা অলস কয়েন এইগুলোর ভিতরে কিন্তু মানি ইনজেক্ট হচ্ছে, যার কারণে কিন্তু এই যে ইউএসডি ডমিনেন্স সেটা কিন্তু কমতেছে। এবং এক্সাক্ট আপনার মনে আছে যখন কিন্তু আমরা অলমোস্ট এই যে আমরা ইউএসডি ডমিনেন্সকে এই পর্যন্ত দেখতে পেয়েছিলাম, বলেছিলাম যে এইখান থেকে মার্কেটে কিন্তু সেলিং আসার পসিবিলিটি আছে, কারণ সেলিং আসলে কিন্তু মার্কেটে মানি ইনফ্লো হবে এবং সেটাই হয়েছে। মার্কেটে কিন্তু ইউএসডি ডমিনেন্স কিন্তু নিচের দিকে নেমে আসছে, বাট এখন যে জোনে আছে যদি বিটকয়েন এখান থেকে অ্যাগেইন পরে, নো ডাউট এটা অ্যাগেইন এখান থেকে রেজিস্ট্যান্ট লেভেল পর্যন্ত চলে আসবে এবং আমরা এক্সপেকটেশন করব যে এই রেজিস্ট্যান্ট লেভেলটা অ্যাটলিস্ট যেন ফলো করে, তাহলে আমরা একটু বেশি প্যানিক ফ্রি থাকবো এবং আমাদের কোনো টেনশন থাকবে না। বাট মোস্ট ইম্পর্টেন্ট এইটা মাথায় রাখেন, কোনোভাবেই ওভার প্যানিক হওয়া যাবে না, সাইকেল বুঝতে হবে। এইটা ক্লিয়ারলি বোঝেন, যদি বিটকয়েন 48,000 যায়, 38,000 যায়, বিটকয়েন আবারও অল টাইম হাই যাবে, এইটা নিয়ে কোনো কনফিউশন নাই। বিটকয়েন একদিন না একদিন $1 মিলিয়ন যাবে, এইটা রিয়েলিটি, এটা আপনার মানতে হবে। যখন আপনি এটা মানতে পারবেন না তখন আপনি বুঝতে পারবেন যে আপনি মার্কেটের রিয়েল নলেজ বা মার্কেটের সার্কেলই বুঝতে পারতেছেন না। সেটা যত বছরই লাগুক বিটকয়েন কিন্তু অ্যাগেইন $1 মিলিয়ন পর্যন্ত যাবে, এইটাই রিয়েলিটি। বাট মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ক্রিপ্টো নিয়ে আপনি যতই এক্সপেকটেশন করেন, প্রেডিকশন করেন, আপনি যদি এখানে রেগুলার ট্রেড করেন অথবা আপনি যখন ইনভেস্টমেন্ট করেন সেটা কিন্তু অবশ্যই প্রপার ডিসিপ্লিন ওয়েতে করতে হবে। এমন ভাবে করবেন না যাতে আপনার মানি ম্যানেজমেন্ট ব্রেক হবে, যাতে আপনার ডিসিপ্লিন ব্রেক হবে, যাতে আপনি ইনভেস্টমেন্ট করলে আপনার বাড়ি গাড়ি যা আছে সবকিছু সেল করে দিয়ে একেবারে নিঃস্ব হয়ে আপনি ইনভেস্টমেন্ট করবেন, ওইটাকে কোনোভাবে ইনভেস্টমেন্ট বলে না। ইনভেস্টমেন্ট হচ্ছে রিস্কি মানি, যেটা অবশ্যই আপনি ওই পরিমাণে ইনভেস্টমেন্ট করবেন যেটা আপনি এফোর্ড করতে পারবেন। এটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর এবং নিউবিরা কিন্তু এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল করে এবং এই জন্য কিন্তু এই বিষয়টা বলে দিয়েছি। এবং এক্স্যাক্টলি যদি এখান থেকে আমরা বিটকয়েনের ডমিনেন্সের ভিতরে চলে আসি, বিটকয়েন ডমিনেন্স সেম ভাবে কিন্তু একই রেঞ্জের ভিতরে আছে, যদিও এখান থেকে বিটকয়েন কিছুটা পাম্প করেছে, বাট বিটকয়েন ডমিনেন্সের ভিতরে কিন্তু আমরা তেমন কোনো কারেকশন দেখতে পাই নাই, যার কারণে কিন্তু আমরা অলস কয়েনের ভিতরে তেমন কোনো মুভমেন্ট দেখতে পাই না, যার কারণে দেখতে পাচ্ছ সোল কিন্তু মোটামুটি যেই প্রাইস ছিল, ইথেরিয়াম যদিও প্রায় $1900 পর্যন্ত রিচ করে ফেলেছে। অবশ্যই বিটকয়েন ডমিনেন্সটা কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যদি অলস কয়েন ভালো কারেকশন নেয় অথবা অলস কয়েন যদি স্টেবল থাকতে হয়, এই বিটকয়েন ডমিনেন্সটা কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট রাখবে। এবং এক্স্যাক্টলি আমি পার্সোনালি এক্সপেকটেশন করতেছি যদি বিটকয়েনে অ্যানাদার বটম ক্রিয়েট হয়, অবশ্যই এই যে অলস কয়েনের ডাউনটা কিন্তু আমরা এই বিটকয়েনের ডমিনেন্স দিয়ে দেখার পসিবিলিটি আছে, কারণ অলস কয়েনগুলো এখন যে সিচুয়েশনে আছে, যদি বিটকয়েন আসলে বড় একটা বটম ক্রিয়েট করে তাহলে আলটিমেটলি অলস কয়েন অবস্থা থাকবে না এবং মার্কেটে রিটেলার্স থাকবে না, মার্কেটে রিটেলার্সের ট্রাস্ট থাকবে না। সো আমি এক্সপেকটেশন করতেছি অবশ্যই এইখানে বিটকয়েন ডমিনেন্স একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে, যার জন্য ওভার প্যানিক হওয়া দরকার নাই, ওভার এক্সাইটেড হওয়া দরকার নাই, ওভার রিস্কি হওয়া দরকার নাই। মার্কেটে পেশেন্সের সাথে লেভেলগুলো বুঝে মার্কেটে গ্রো করেন। এছাড়াও আমরা যদি এখান থেকে বিটকয়েনের ইটিএফ এর ভিতরে চলে আসি এবং বিটকয়েনের ইটিএফ এর ভিতরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন কিছুটা বাইং সেলিং হচ্ছে, দেখা যাচ্ছে এখানে কিন্তু আপনি যে ইনস্টিটিউট গুলো বলেন তারা এখন মোটামুটি কিন্তু বাইং করতেছে এবং এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু লাস্টলি প্রায় $181 মিলিয়ন কিন্তু বিটকয়েন বাই করা হয়েছে, বাট তার আগের দিন দেখতে পেয়েছি অলমোস্ট কিন্তু $450 মিলিয়ন কিন্তু বিটকয়েন সেল করা হয়েছে এবং তার আগে দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু প্রায় $90 মিলিয়ন কিন্তু বিটকয়েন বাই করা হয়েছে। সো মূলত কিন্তু মোটামুটি বাই সেল হচ্ছে এবং যার জন্য কিন্তু মার্কেটে ভলিউম আছে এবং ভলিউম থাকার কারণে মার্কেট কিন্তু পাম্প করেছে। বাট সামনে উইকেন্ড আসতেছে, যেটা আমি ক্লিয়ারলি বলতেছি, মার্কেট পাম্প করতেছে, ফোমো ক্রিয়েট করতেছে, নিচের দিকে যারা শর্টার্স ছিল তাদেরকে মোটামুটি লিকুইড করে দিয়েছে এবং লিকুইড করার পরে এখন কিন্তু লংয়ার্স মার্কেটে ভরতেছে। এইটা মাথায় রাখেন, এটা মাথায় রেখে কোনোভাবেই ফোমোতে পড়া যাবে না, এটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এছাড়াও যদি আমরা এখান থেকে বিটকয়েনের মান্থলি রিটার্ন চার্টে দেখি, অলমোস্ট
দেখতে পাচ্ছি জুলাই মাস কিন্তু আমাদের অনেক পজিটিভ রিটার্ন দিয়েছে, যেটা কিন্তু অলমোস্ট প্রায় 11.79%, যেটা হিউজ অবশ্যই। বাট এটা দেখেই আপনি বুঝবেন না যে মার্কেট এখান থেকে টোটালি বুলিশ হয়ে গিয়েছে। যে সাইকেলগুলো বুঝিয়েছি, যে কথাগুলো বলেছি, এইটার ভ্যালু দিতে হবে, এটার এক্সিকিউশন করতে হবে, এটা মাথায় ঢুকাতে হবে, এটা আপনি প্রপার ইউটিলাইজ করতে হবে আপনার নলেজের ভিতরে। আদারওয়াইজ আপনি মার্কেটের ফ্লোতে পড়বেন, ট্র্যাপে পড়বেন, এইটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এছাড়াও আমরা যদি এখান থেকে কিছু ফান্ডামেন্টাল নিউজ দেখি, যেখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক রক কিন্তু অফিসিয়ালি ফার্স্ট ইনভেস্টর হয়েছে ইন হিস্টোরিতে অলমোস্ট কিন্তু $15 ট্রিলিয়ন অ্যাসেট তার ম্যানেজমেন্টের ভিতরে। অর্থাৎ ব্ল্যাক রক কিন্তু একটা কোম্পানি, তার আন্ডারে কিন্তু অলমোস্ট প্রায় $15 ট্রিলিয়ন কিন্তু অ্যাসেট তার আন্ডারে আছে, যেখানে কিন্তু ক্রিপ্টো আছে। আপনি কিন্তু জানাতন মনে করবেন না। এবং একটা সময় ছিল যখন ব্ল্যাক রক কিন্তু এই ক্রিপ্টোকে কোনোভাবেই কিন্তু অ্যাকসেপ্ট করতে পারতো না এবং সে এটা পছন্দ করতো না। বাট সে কিন্তু এখন এই ক্রিপ্টো মার্কেটে বড় ধরনের ভূমিকা রাখে। সে সেল করলে মার্কেট পড়ে, সে বাই করলে মার্কেট ওঠে, এইটা কোনোভাবেই ইগনোর করা যাবে না। এছাড়াও আমরা আরো দেখতে পাচ্ছি, আমি যে আপনাদেরকে বলেছি মার্কেট থেকে অলমোস্ট যারা মার্কেটে শর্ট করেছে তাদেরকে মার্কেট যে লিকুইড করেছে, দেখতে পাচ্ছেন মার্কেটে কিন্তু হিউজ লেভেলে কিন্তু লিকুইডেশন হয়েছে জাস্ট লাস্ট 60 মিনিটসের ভিতরে। এবং এইটার মিনিং বুঝতে পারতেছেন, মার্কেটে অবশ্যই যারা বিগ মানি আপনি বলেন, হুইল বলেন, যাই বলেন, তারা মার্কেটে শর্টার ঢুকিয়েছে এবং শর্টার ঢুকিয়ে তাদেরকে লিকুইড করেছে। লিকুইড করে মার্কেট এখন লং গাস ঢুকাচ্ছে। তার মানে কি হচ্ছে, আপনি মার্কেটে চিন্তা করেন কোনোভাবে ফোমোতে পড়া যাবে না। এটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। অপরচুনিটি মিস হোক, বাট ফোমোতে পড়লে, আপনি ট্র্যাপে পড়লে কিন্তু আপনি ওখান থেকে বের হওয়া কষ্ট হয়ে যাবে। সো এই জন্য ফোমোতে না পড়ে, ট্র্যাপে না পড়ে, পেশেন্সের সাথে লেভেলগুলো বোঝেন এবং যেটা বলেছে লঙ্গার্সরা বুঝে শুনে লং করেন, বুঝে শুনে মার্কেটে ফোমো থেকে দূরে থাকেন। আদারওয়াইজ মার্কেট কিন্তু আপনাদেরকে আবারও ট্র্যাপ করবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি স্ট্রাইপ কিন্তু মোটামুটি পেপ্যালকে বাই করার জন্য $53 বিলিয়ন কিন্তু একটা প্রস্তাব দিয়েছে, যেটা কিন্তু রাইটার্স রিপোর্টে আসছে, যেটা কিন্তু অবশ্যই একটা বড় একটা নিউজ। কারণ স্ট্রাইপ অবশ্যই একটা বড় কোম্পানি এবং পেপ্যাল তো অবশ্যই একটা বড় কোম্পানি। সো দুইটা যদি মার্চ হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই গ্লোবালি একটা ভালো কিছু হতে পারে। বাট আলটিমেটলি যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশে এই পেপ্যালটা অ্যাপ্রুভ হচ্ছে অথবা ক্রিপ্টো পুরোপুরি লিগালাইজ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আসলে আমরা এগুলা জেনে বুঝে আসলে এগুলো কাছে আসবে না। কারণ আলটিমেটলি দিন শেষে কিন্তু এইগুলো আমরা তখনই বেনিফিট পাবো যখন আমরা অফিসিয়ালি এইগুলা ইউজ করতে পারবো। সো উচিত যে কোনো গভর্নমেন্টই আসুক না কেন এই ক্রিপ্টোকে অথবা এই পেপ্যালকে কিন্তু লিগালাইজ করা উচিত। তাহলে কিন্তু অনেক রেমিডেন্স কিন্তু এটার মাধ্যমে দেশে আসতো এবং এই সরকারি কিন্তু এইখানে খুব ইজিলি এটার দ্বারা কিন্তু বেনিফিট হতো, ট্যাক্স পেতো। সো আলটিমেটলি এটা কিন্তু সরকারের করা উচিত, বাট আসলে করবে কিনা জানি না। সো আমি এক্সপেকটেশনও করতেছি না। এছাড়াও লাস্টলি আমরা যদি ক্রিপ্টো ফেয়ার নিউজ ইন্ডেক্সের দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি মার্কেট স্টিল কিন্তু এক্সট্রিমলি ফেয়ারের ভিতরেই আছে, যেখান থেকে যদিও মার্কেট পাম্প করেছে $65,000 পর্যন্ত চলে আসছে, বাট মার্কেট এখন পর্যন্ত স্টিল কিন্তু এই যে এক্সট্রিমলি ফেয়ারের ভিতরে বা ফেয়ারের ভিতরে আছে। মেইন কথা হচ্ছে মার্কেট যতক্ষণ পর্যন্ত না বুলিশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এইরকম সিচুয়েশন দেখবো। যতক্ষণ পর্যন্ত মার্কেটে বটম ক্রিয়েট হচ্ছে, মানে পারফেক্ট বটম ক্রিয়েট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে এক্সট্রিমলি ফেয়ার নিউট্রাল এর থেকে বেরোতে পারবো না। বাট মার্কেট যখন বুলিশ হবে তখন কিন্তু আমরা এখান থেকে ফেয়ার, গ্রিডি এই অপশনগুলো কিন্তু দেখতে পাবো, নিউট্রাল এই অপশনও দেখতে পাবো। সো অবশ্যই প্যানিকলেস থাকেন এবং অবশ্যই পেশেন্সের সাথে মার্কেটে হোল্ড করেন, তাহলে আপনি মার্কেটে অবশ্যই ম্যাক্সিমাম রিটার্নটা নিতে পারবেন। এবং লাস্টলি অবশ্যই মার্কেটে কোনখান থেকে পাম্প আসতে পারে, কোনখান থেকে ডাম্প আসতে পারে, এই লেভেলগুলো অবশ্যই মার্কেটে ইনস্ট্যান্টলি জানতে চাইলে অবশ্যই কিন্তু ভিডিও আকারে দেওয়া পসিবল না। ইনস্ট্যান্টলি অবশ্যই এগুলো কিন্তু আমি আবার পাবলিক কমিউনিটিতে ইনস্ট্যান্টলি দিয়ে দিব। সো অবশ্যই এইখানে লেভেলগুলো এক্স্যাক্টলি জানতে চাইলে, আসলে কোন লেভেল থেকে সেলিং আসতে পারে, আসলে কোন লেভেল থেকে বাইং আসতে পারে, এক্স্যাক্ট এই লেভেলগুলো জানতে চাইলে অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের ক্রিপ্টো টিপিএস এর চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েন হয়ে নেবেন এবং এক্স্যাক্টলি মার্কেটে ইম্পর্টেন্ট গাইডেন্সগুলো কিভাবে মার্কেটে মানি ম্যানেজমেন্ট করতে হয়, ট্রেড ম্যানেজমেন্ট করতে হয়, ডিসিপ্লিন ওয়েতে ট্রেড করতে হয়, প্রত্যেকটা গাইডেন্স কিন্তু ইনশাআল্লাহ এইখানে প্রোভাইড করে থাকবো। সো অবশ্যই যদি প্রয়োজন হয় অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের ক্রিপ্টো টিপিএস এর জন্য অবশ্যই জয়েন হয়ে নেবেন। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওর প্রত্যেকটা টপিক আপনি খুব ইজিলি বুঝতে পেরেছেন। তারপরও যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।